ओं नमो भगवते वासुदेवाय कृष्णाय नमो। ओं नमो भगवते वासुदेवाय कृष्णाय नमो। ओं नमो भगवते वासुदेवाय कृष्णाय नमो नमो। জয় জগন্নাথ, জয় রাধা মদন মোহন। সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি প্রভু জগন্নাথ দেবের ইতিহাস আপনাদেরকে বলবো। তো আমি যতটুকুনি জানি সে ততটুকুনি আপনাদেরকে বলবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আশা করি সবাই ভালো আছেন, তো সুস্থ আছেন। আমি সবসময় আমার রাধা মদন মোহনের কাছে প্রার্থনা করি আমার রাধা মদন মোহন আর গোপাল যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তাহলে চলুন, পুরীধামে জগন্নাথ প্রভুর মধ্যে শ্রীকৃষ্ণ পুরীধামে কিভাবে আসলো সেই রহস্যটাই আপনাদেরকে আমি বলবো, আপনারা শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের দেহের অংশ কিভাবে পুরীতে আসলো আর পুরীতে জগন্নাথের কেন পূজিত হয়, আপনারা তা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তাহলে চলুন গল্পটা বলাই যাক। পুরীতে যে জগন্নাথ আছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আছে। জগন্নাথের হৃদয়ের মধ্যে যেটা শ্রীকৃষ্ণের নাভিদেশ ছিল, যেটা হৃদয় বলে গণ্য করা হয়, তা সেটা কি করে আসলো পুরীতে জগন্নাথ মন্দিরে, আর কেনই বা পূজা করা হয়, সমস্ত তত্ত্বটা আমি যতটুকু জানতে পেরেছি সেটাই বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল, এটা দাপর যুগের কথা, মহাভারতের কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ একটি জঙ্গলে একটি গাছের নিচে পা মেলে বিশ্রাম নিচ্ছিল। তখন একটি শবরব্যাধ ওই জঙ্গলে শিকার করার জন্য ঘুরে বেড়াচ্ছিল। ভগবান শ্রীকৃষ্ণের পা এতটাই উজ্জ্বল ছিল যে ওই শবরব্যাধ প্রভুর পাটাকে দেখতে পেল একটি হরিণ, আর ওই শবরব্যাধ হরিণ ভেবে তার তীর চালায়, আর সেই তীরের আঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। এটা অভিশাপ ছিল গান্ধারীর যে তার ব্যাধের হাতেই মৃত্যু হবে, তীরের আঘাতে। সেই হিসেবেই তার মৃত্যু হয়। তারপর শবরব্যাধ যখন জানতে পারে যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এ কি করলাম প্রভু আমি, তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে এভাবেই আমার মৃত্যু হবে, এটাই লেখা ছিল বিধাতার, এতে তোমার কোনো দোষ নেই। তখন অর্জুনকে খবর দেওয়া হয়। অর্জুন তখন খবর পেয়েই দ্বারকায় চলে আসে আর সৎ কাজের জন্য। এবং শ্রীকৃষ্ণের যখন সৎ কাজ হচ্ছে তখন শ্রীকৃষ্ণের সব কিছু জ্বলে গেলেও তার নাভি অঙ্গ জ্বলেনি, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তা জ্বালাতে পারেনি। তখন আকাশ থেকে দৈব বাণী আসে, অর্জুন, এই যে নাভি অংশ আছে আমার, এটা হলো ব্রহ্মপিণ্ড, এটাকে তুমি সমুদ্রে ভাসিয়ে দাও। যেটা এখন আমাদের দেখা যায়, মানুষকে পোড়ানোর পরে নাভি অংশটা পড়ে থাকে, আর সেটাকে সৎ কাজ করার জন্য জলে ভাসিয়ে দেওয়া হয়। আরও একটা আকাশবাণী আসে, সেটা শবরব্যাধকে বলে, শবরব্যাধ, এই ব্রহ্মপিণ্ড ভেসে যেখানে যাবে সেই অনুযায়ী তোমাকেও সাথে যেতে হবে। তারপর অর্জুন সেই ব্রহ্মপিণ্ড জলে ভাসিয়ে দেয়, আর সেই ব্রহ্মপিণ্ডের সাথে ছুটতে থাকে শবরব্যাধও। অনেক দিন ভেসে চলার পর একদিন ব্রহ্মপিণ্ডটা এক জায়গায় এসে দাঁড়িয়ে যায়, আর শবরব্যাধ দাঁড়িয়ে যেতে দেখে সেই ব্রহ্মপিণ্ডটাকে। সেই রাতে সে ভাবে একটু ঘুমিয়ে নিই, আসলে সেও বড় ক্লান্ত ছিল শবরব্যাধ আর কি। আর তার ঘুমের ঘরে শ্রীকৃষ্ণ স্বপ্নে এসে বলে, শবর, এটাকে তুমি তুলে নাও, আমি এখানেই নীল মাধব রূপে আজ থেকে পূজিত হব এই জঙ্গলে। আসলে সমুদ্রের পাশেই ছিল সেই জঙ্গলটা। তারপর শবরের ঘুম ভেঙে যায়। তখন শবরব্যাধ ব্রহ্মপিণ্ডটাকে তুলে নিয়ে তাকে নীল মাধব রূপে পূজিত করতে থাকে। এরকমভাবে চলতে চলতে শেষ হয়ে যায় দাপর যুগ, আসে তারপর কলিযুগ। এবং জঙ্গলটা কোথায় ছিল
যেখানে পুরীর মন্দির আছে সেখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ছিল সেই জঙ্গলটা। এইবার দাপর যুগ শেষ হয়ে কলিযুগ শুরু হয়। তখন পুরী মানেই এখন যে জগন্নাথ ধাম দেখছেন আপনারা, মানে আমরা যে জগন্নাথ ধাম দেখতে পাই আর কি, সেটাকেই বলা হচ্ছে। সেখানে কলিঙ্গের রাজা ছিল তখন, আর সেই রাজার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। কলিঙ্গের রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি পরম বিষ্ণু ভক্ত ছিলেন, প্রচণ্ড বিষ্ণু ভক্ত ছিলেন। সেই অনুযায়ী আজকে আমরা জগন্নাথ ধাম দেখতে পাচ্ছি। সেখানেই তখন তিনি পুরীর মন্দির তৈরি করেছিল, কিন্তু রাজা তখন ভাবলেন মন্দির তো তৈরি করেছি কিন্তু বিগ্রহ তো নেই, তাহলে কোন মূর্তির পূজা করব আমি? সেই নিয়ে সে খুব চিন্তায় থাকে। তখন রাজা একদিনকে স্বপ্ন দেখেন, ভগবান বিষ্ণু তাকে স্বপ্নাদেশ করছেন যে এখান থেকে 80 কিলোমিটার দূরে নীল মাধব রূপে এক জঙ্গলে পূজিত হয়, তুই ওখান থেকে নীল মাধবকে নিয়ে এসে এখানে এই মন্দিরে প্রতিষ্ঠা করে পূজা কর। তারপর রাজা ইন্দ্রদ্যুম্নের ঘুম ভেঙে যায়। পরের দিনকে সে রাজসভায় সকল ব্রাহ্মণদেরকে ডেকে পাঠায় আর বলে যে সকল ব্রাহ্মণদেরকে রাজসভায় ডেকে পাঠিয়ে সবার সাথে আলোচনা করে আর সবাইকে বলে যে এরকম জঙ্গলে পাহাড়ের গায়ে নীলমাধব রূপে পূজিত হচ্ছে, তো সবাই বেরিয়ে পড়ো, তাকে খুঁজে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমাদেরই এই মন্দিরে পূজিত করতে হবে, প্রতিষ্ঠা করে পূজা করতে হবে। তো সব ব্রাহ্মণরাই বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার কিছুদিন পর এক ব্রাহ্মণ করে সবাই ফিরে আসে, কিন্তু কোনো তার খবর কেউ দিতে পারে না। বাকি ছিল একজন ব্রাহ্মণ যার নাম ছিল বিদ্যাবতী। আর ওদিকে বিদ্যাবতী সে তো জঙ্গলে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে এক সবর কন্যার সাথে তার পরিচয় হয় যার নাম ললিতা। তারপরে বিদ্যাবতী ললিতার সাথে কথা বলতে বলতে তাকে ভালো লেগে যায়। বলে আমি জঙ্গলে এসে হারিয়ে গেছি, কিন্তু সে নীলমাধবের খোঁজে যে বেরিয়েছে সেটা আর ললিতাকে বলেনি। তারপরে তাদের কথাবার্তা হতে হতে দুজনেরই দুজনকে ভালো লেগে যায়। তারপর বিদ্যাবতী ললিতাকে বিবাহ করে ওই সবরদের জঙ্গলেই থেকে যায়। তারপরে বিদ্যাবতী একটা জিনিস লক্ষ্য করতে থাকে, ললিতার পিতা রোজই ভোরবেলায় হলে কোথাও উধাও হয়ে যায় আর আসে অনেক বেলায়। তো বিদ্যাবতীর মনে হয়তো সন্দেহ হলো সে কোথায় যায়। এটা একটা স্বাভাবিক, আমরা হলে আমাদেরও এরকমই চিন্তা হতো যে ভোরবেলা হলেই সে বেরিয়ে যায়, পরে আসে, সে কোথায় যায়। তারপরে সে ললিতা হচ্ছে তার পত্নীকে জিজ্ঞেস করলেন যে ললিতা, তোমার পিতা রোজ ভোর হলে কোথায় বেরিয়ে যায়? তাকে তো দেখতে পাই না, আর সে তো আসে অনেক দেরি করে পড়ে। তখন ললিতা বলতে চায় না, কিন্তু বিদ্যাবতী ললিতাকে জোর করাতে তখন ললিতা বলে যে অমুক জায়গায় এক পাহাড়ের গায়ে নীল মাধব আছে, সেখানে আমার পিতা পূজা করতে যায়। তারপরে বিদ্যাবতী শুনে তো মনে মনে খুবই আনন্দ হচ্ছে যে এতদিন আমি যার খোঁজ করতে এসেছিলাম তার খোঁজ আমি পেয়ে গেছি। তো মনে মনে সে খুবই আনন্দ হচ্ছে। তখন ললিতাকে বলে যে ললিতা, আমিও একদিন তাহলে ওই নীলমাধবের কাছে যেতে চাই। তখন ললিতা বলে এ কখনোই সম্ভব নয়। বিদ্যাপতি বলে কেন সম্ভব নয়? কেন? ভগবানের কাছে সবাই যেতে পারে, তা আমি কেন যেতে পারবো না? তখন ললিতা বলছে যে না, পিতা ওখানে কাউকেই নিয়ে যায় না, পিতা শুধু একাই যায়। তখন বিদ্যাপতি জেদ ধরে বসেছে, বায়না করছে, বলছে না, আমাকে একদিন নিয়ে চলো, আমি যেতেই চাই। তো ঠিক আছে, তখন ললিতা বলল ঠিক আছে, পিতা আসুক, পিতা আসলে পরে আমি বলবো। তো ললিতার বাবা এসছে পুজো টুজো করে। তারপর ললিতা বাবাকে বলছে যে পিতা, বিদ্যাপতিও একদিনকে নীলমাধবকে দর্শন করতে চায়, ও নীলমাধবের কাছে যেতে চায়। তো ললিতার বাবার নাম ছিল বিশা বসু। তো বিশা বসু বলে, অনেক জোর করার পরে মেয়ের মুখের দিকে তাকিয়েই বলে ঠিক আছে, নিয়ে যাব, কিন্তু একটা শর্ত আছে। তখন বিদ্যাপতি বলছে কি শর্ত? না, শর্ত আছে, তোমাকে চোখ বেঁধে আমার সাথে যেতে হবে। তো তাতেই বিদ্যাপতি রাজি হয়, বলছে ঠিক আছে।
তো তোমাকে চোখ বেঁধে যেতে হবে, আমি ওখানে গিয়ে চোখ খুলবো, তুমি দর্শন করবে। তো বিদ্যাপতি তাতেই রাজি হয়ে যায়। এবার যাবার সময় বিদ্যাপতি তো খুব চালাক ছিল, তো যাবার সময় বিদ্যাপতি হাতে সর্ষে পকেটে আর হাতে কিছু মুঠো করে সর্ষে নিয়ে যায়। তো সর্ষে নিয়ে এবার তাকে চোখ বেঁধে নিয়ে যাচ্ছে, বিদ্যাপতিকে চোখ বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আর বিশ্বা বসু বলে যে তুমি রাস্তা যাতে চিনতে না পারো এ কারণেই তোমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া, তুমি ওখানে গিয়ে দর্শন করবে। তো বিদ্যাপতি যেতে যেতে রাস্তা দিয়ে যেতে যেতে সর্ষে ছড়াতে ছড়াতে যাচ্ছে, যাতে পরে সে রাস্তা চিনতে পারে। তো ওখানে নীলমাধবের কাছে পৌঁছানোর পরে তার চোখ খুলে দেয়। চোখ খুলে দেওয়ার পরেই সে নীলমাধবকে দেখে অবাক হয়ে যায়, যে যার কথা সেই রাজা ইন্দ্রদুম্ন বলেছে, যার আশায় সে এতদিন ধরে এখানে আছে, অপেক্ষায় রয়েছে, তাকে তো দর্শন করার পরে তখন সে মনে মনে ভাবছে যে কতক্ষণ রাজাকে সে এই খবরটা দেবে যে নীলমাধবের খোঁজ পেয়ে গেছে। তারপরে বিশ্বা বসু বিদ্যাপতিকে বলে যে চলো আমরা ফুল কুড়িয়ে নিয়ে আসি, নিয়ে এসে নীলমাধবের পুজো করতে হবে। তো দুজন মিলে ফুল কুড়াতে যায়। ফুল কুড়িয়ে নিয়ে আসে দুজনেই। আসার পরে দেখছে নীলমাধব, বিশ্বা বসু দেখতে পাচ্ছে নীলমাধব নেই, উধাও হয়ে গেছে ওখান থেকে। তখন আকাশ থেকে দৈববাণী আসে, আর বিশ্বা বসু শবরকে বলে যে এতদিন আমি তোমার হাতে পূজা নিয়েছি, শবরদের পূজা নিয়েছি, তো এখন থেকে আমি কলিঙ্গের রাজা ইন্দ্রদুম্ন যেখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেখানেই আমি আমাকে প্রতিষ্ঠা করে আমি পূজা নিতে চাই। তখন তো বিশ্বা বসু ভগবানের ওই দৈববাণী শুনে তার খুব রাগ হয়ে যায়। সে ভাবছে আমি আমার প্রভুকে এতদিন আমি আমার যত্ন করে আমি সেবা করেছি, পুজো করেছি, এখন সে চলে গেল, এখন সে কলিঙ্গের মন্দিরে সে প্রতিষ্ঠা হয়ে পূজা হতে চাইছে। এই ভেবে তার খুব রাগ হলো। রাগে সে বিদ্যাপতিকে আটক করলো। আটক করে রাখার পরে কিন্তু মেয়ে যেহেতু মেয়ের বর মানে মেয়ের জামাই, তো মেয়ের দিকে তাকিয়ে তারপর আবার বিদ্যাপতিকে ছেড়ে দেয়। তখন বিদ্যাপতি রাজা ইন্দ্রদুম্নকে খবর পাঠায় যে আমি নীলমাধবের দর্শন পেয়েছি, নীলমাধবের খোঁজ পেয়েছি। সেই শুনে বিদ্যাপতির কথা শুনে রাজা ইন্দ্রদুম্ন খুবই আনন্দ যে নীলমাধবের খোঁজ পাওয়া গেছে এতদিনে, তাহলে সবাই মিলে চলো আমরা বেরিয়ে পড়ি। তারপরে রাজা ইন্দ্রদুম্ন হাতি, ঘোড়া, সৈন্য সিপাই সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে নীলমাধবের খোঁজে, নীলমাধবকে নিয়ে আসার জন্য। তো রাজা ইন্দ্রদুম্ন সবাইকে নিয়ে এসে আসার পরে দেখতে পায় যে নীলমাধব তো ওখানে নেই। তারপরে আবার আকাশ থেকে দৈববাণী আসে, রাজা ইন্দ্রদুম্নকে বলে যে কালকে আমি সমুদ্রে দারু মানে কাঠ হয়ে ভেসে আসব, তার উপরে শঙ্খ চক্র গদাপদ্ম চিহ্নিত করা থাকবে, সেই দারু দিয়ে আমার মূর্তি তৈরি করে তোর ওই মন্দিরে প্রতিষ্ঠা করবি। তারপরে রাজা ইন্দ্রদুম্ন সত্যিই দেখেন যে হ্যাঁ দারু কাঠ ভেসে এসেছে, তার উপরে চিহ্নিত করা রয়েছে শঙ্খচক্র গদাপদ্ম, কিন্তু ওই দারু মানে কাঠের যে গুড়িটা সেটাকে কেউ নড়াতেই পারছে না, মানে অনেক সৈন্য সিপাই লোকজন নিয়ে কিছুতেই কেউ নড়াতে পারছে না। তারপরে সেই কাঠ বা দারু বিশ্বা বসু আর বিদ্যাপতি দুজন মিলে ধরাতেই দুজনেই নিয়ে চলে আসছে ওই মন্দিরে, যেটাকে এখন বলা হয় জগন্নাথ মন্দির। তো তারপরে সেই কাঠের গুড়ি তো নিয়ে আসলো, এবার কারিগরকে খোঁজ দেওয়া হলো। রাজা ইন্দ্রদুম্ন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ওই মূর্তি গড়ার জন্য কারিগরকে খবর পাঠানো হলো। সব কারিগররাই আসছে, একে একে ব্যর্থ হয়ে চলে যাচ্ছে। না কেন? ওই কাঠের গুড়ি এতই শক্ত যে কেউ হাত লাগানোর আগেই মানে কিছু করতে পারছে না, এরকম একটা ব্যাপার আর কি। তারপরে প্রভু বিশ্বকর্মাকে আদেশ করেন, বিষ্ণু বিশ্বকর্মাকে আদেশ করেন যে তুমি এক সাধু সেজে যাও, ওখানে গিয়ে বলো আমি তৈরি করব। তারপরে বিষ্ণুর সেই আদেশে ভগবান বিশ্বকর্মা আসেন সাধু বেশে। তো রাজা ইন্দ্রদুম্নকে বলেন
যে আমি এই মূর্তি তৈরি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তো তখন রাজা ইন্দ্রদ্যুম্ন বলছে যে হ্যাঁ, কি শর্ত বলো। না, আমার শর্ত আছে, আমি 21 দিন মানে যেখানে তৈরি হবে এই মূর্তি সেখানেই 21 দিন ধরে আমি দরজা দিয়ে ভেতরে মূর্তি তৈরি করব, কেউ ওখানে প্রবেশ করতে পারবে না, এমনকি দরজা মানে দ্বার বন্ধ থাকবে, কেউ সেই দ্বারও খুলতে পারবে না। তো রাজা দেখলো যে সবাই ব্যর্থ হয়ে চলে যাচ্ছে, তার উপর ভরসা না পেলেও তাকে ভরসা দিয়েই বললো ঠিক আছে, দেখাই যাক কি হয়। তারপরে তার কথা মতোই তাকে কাজ করতে দেয়া হলো। সেই সাধু মানে অর্থাৎ বিশ্বকর্মা ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল, দিয়ে সে কাজ শুরু করলো। এভাবেই রোজই দিন কেটে যাচ্ছে, আর রাজা রোজই মানে দরজার আড়ালে বাইরে থেকে এসে কান পাতে যে শুনতে পায় যে হ্যাঁ না, ঠক ঠক করে আওয়াজ আসছে। তো রাজা নিশ্চিন্ত যে না, কাজ হচ্ছে। এইভাবে বেশ কিছুদিন মানে প্রায় 15 দিন চলার পরে, 15 দিন যাবার পরে একদিনকে সে আবার ওরকম দরজায় কান পাচ্ছে, দেখছে যে না, আর কোনো আওয়াজ আসছে না, কোনো আওয়াজ আসছে না। তখন তো রাজা ইন্দ্রদ্যুম্ন একটা চিন্তায় পড়ে গেল, ভাবতে লাগলো, বিশাল একটা ভাবতে লাগলো যে কি ব্যাপার, কি হলো, ভেতরে সেই সাধু কিছু হলো না তো, এরকম আর কি ভাবতে লাগলো, যেটা হয় আর কি। তারপর সে রানীর কাছে বলে, রানীকেও বলে এরকম তার মন কোনো রকম ভাবেই মানছে না, স্থির হচ্ছে না। সে চিন্তায় শুধু ভাবছে যে ভেতরে কি হলো, রোজই তো আওয়াজ পেতাম, কিন্তু 15 দিন হয়ে গেল আর আজকের থেকে আর কোনো আওয়াজ পাচ্ছি না। তারপরে সে প্রচন্ড বিচলিত হওয়ার পরে সিদ্ধান্ত নেন যে দরজা খুলে ফেলবে। তো তারপরে দরজা খোলার পরে দেখছেন সাধু অর্থাৎ বিশ্বকর্মা উধাও, ভেতরে কেউ নেই, উধাও। আর 3টে মূর্তি দেখছেন যে তাদের নাক, চোখ, মুখ, দেহ সবই হয়ে গেছে, কিন্তু হাত ছোট ছোট আর পা নেই। তো রাজা ইন্দ্রদ্যুম্ন দেখে অবাক হয়ে গেল আর ভাবতে থাকলো যে এ আমি কি করলাম, আমি কি তাহলে পাপ করলাম, আমি দরজা খুলে ফেলে। আসলে সেই সাধু মানে বিশ্বকর্মা, ভগবান বিশ্বকর্মা, সে তো রাজাকে 21 দিন সময় নিয়েছিল। তো 21 দিনের আগেই 15 দিন যেতেই সে বিচলিত হয়ে দরজা খুলে ফেলেন। তো তার জন্য হাত পা সম্পূর্ণ হয়নি। তারপরে ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রদ্যুম্নকে আবার একদিন স্বপ্ন দেখায় যে যেই রূপ তুই দেখতে পাচ্ছিস, তুই এই রূপেই আমাকে পূজিত কর। আর আমার সাথে যে দুজন রয়েছে সে হলো আমার দাদা বলভদ্র, বলরাম আর বোন সুভদ্রা। তুই এই 3জন মানে আমাদের 3জনকে একসাথে পূজা প্রতিষ্ঠা করে পূজা কর। তো তারপর থেকে ইন্দ্রদ্যুম্ন মানে ভগবান বিষ্ণুর আদেশ পেয়ে গেছেন, স্বপ্নাদেশ। তো তারপর থেকেই পুরীধামে এই জগন্নাথ পুজো শুরু হতে থাকে। তাহলে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ আর এই জগন্নাথের কি লীলা। তো এই লীলা না জানলে কিছুই হবে না, আমাদেরকে আরো জানতে হবে, আরো শুনতে হবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি সবার ভালোই লেগেছে। প্রভু জগন্নাথ দেবের ভিডিওটা মানে আমি যতটুকু জানি মানে সে ততটুকুই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দিন, যাতে সবাই জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন, আর কমেন্ট করে বলবেন জয় জগন্নাথ।